কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে, আহত ৫ শতাধিক। ৭.৪ মাত্রার এই ভূমিকম্পে ৩২টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধসে পড়েছে বহু ভবন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। ধ্বংসস্তূপে চলছে নিখোঁজ স্বজনের অনুসন্ধান। ভেঙে পড়া বাড়িঘরের সামনে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা মানুষের। এর মাঝেই উদ্ধার কাজে মরিয়া চেষ্টা কর্মীদের। শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড পশ্চিম কলম্বিয়ার বেশ কয়েকটি শহর। ৭.৪ মাত্রার ভূকম্পনে বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পেরেইরা, কালি, কুইবদো, মানিজালেস ও আর্মেনিয়ায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারী যন্ত্রে চলছে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সেবা বিভাগের হিসাবে একবিংশ শতাব্দীতে দেশটিতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এরপর ২১টি আফটার শক রেকর্ড করা হয়েছে। আশঙ্কা রয়েছে আরও কম্পনের। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রভাব পড়েছে বিমান চলাচলেও। পশ্চিমাঞ্চলের পেরেইরা, মানিজালেস, কুইবদো, আর্মেনিয়া, কার্তাগো ও বুয়েনা ভেন্তুরা সহ কয়েকটি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কার্যক্রম। রাজধানী বোগোটার এলদোরাদো বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। কম্পনটি আরও ৫ সেকেন্ড স্থায়ী হলে হয়তো কিছুই অবশিষ্ট থাকতো না। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কালি শহরে। পরিস্থিতি সামাল দিতে কালিতে সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জারি করা হয় কারফিউ। লুটপাটের শঙ্কায় সড়কে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনা সদস্যদের। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই এমন বড় দুর্যোগের মুখোমুখি আবেলার্দো দে লা এসপ্রিয়েয়ার সরকার। নির্দেশ দিয়েছেন জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার। এই দুর্যোগে পাশে থাকার কথা জানিয়েছে প্রতিবেশী ভেনেজুয়েলা। মানবিক সহায়তা ও সিমন বলিভার ব্রিগেডের উদ্ধারকর্মী পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।